দিন থেকে রাষ্ট্রকে আলাদা করার পরিকল্পনা বাতিল তাগুত সফলভাবে করে ফেলছে। ধর্ম থেকে রাষ্ট্রকে কি করছে? আলাদা অলরেডি করে ফেলছে। ফাসলুদ্দিন আনিদ দাওলা শেষ, এখন ফাসলুল আওয়াম আনিল উলামা, আলেমদের থেকে কিভাবে আওয়ামদেরকে আলাদা করা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে বাতিল এবং তাগুত। এজন্য বলতে চাই যুবক প্রিয় ভাই, যে জাতি তার উম্মার শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে সে জাতি কখনো সফল হবে না। এটা মাথায় লিখে রাখেন যুবক ভাইরা। এজন্য বলবো ফাসলুদ্দিন আনিদ দাওলা শেষ। ধর্ম থেকে এদিকে তাকান প্রিয় ভাইরা আমার। এজন্য বলতে চাই আলেমদের থেকে জুদা করতে যারা চায় এদেরকে দাঁত ভাঙা জবাব দেয়া লাগবে। আলেমদের থেকে জুড়ে থাকা লাগবে আলেমদের সাথে। এই উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম থেকে আপনারা আশা করেন আলেমরা যেন জেলে যায়, রিমান্ডে যায়, ফাঁসির কাস্টে ঝুলে, কিন্তু যেন বাতিলের সাথে আপোষ না করে। আপনারা সবাই চান না? সবাই চায় আলেমরা যেন কি করে? আপোষ না করে। আলেমরা যেন হকের পক্ষে দৃঢ় থাকে, অটল থাকে, অবিচল থাকে, যা কিছু হয়ে যাক। দিন শেষে আপনি সে সমস্ত আলেমদেরকে ছেড়ে দেন। কি হলো তাহলে? আপনি শুধু চাইলেন কিন্তু আপনি পাশে থাকলেন না। মুরগির বাচ্চার মতো সিল যেমন মুরগির বাচ্চাকে ঠুস করে নিয়ে যায়, এভাবে শত শত আলেমকে ধরে নিয়ে যায়, আর আপনি ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত করতে পারেন না। আর আপনি আশা করেন এদিন বিজয়ী হয়ে যাবে। আপনি যতদিন না পরিবর্তন হবেন ততদিন এ জাতির পরিবর্তন আসবে না। মনে রাখতে হবে, একবার হয়ে গিয়েছে। ও জাতি, বিশ্বাস করো, আমরা তোমাদেরকে মনে প্রাণে ভালোবাসি। এ দিনের জন্য, এ জাতির জন্য শাহাদাতের কোরবানি দেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু তোমাদেরকে বলে যাই, প্রত্যেকটা প্রোগ্রামে বলতেছি, তোমরাও আশা করো আলেমরা দ্বীনের জন্য জীবন দিতে, জাতির জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, রিমান্ডে যাবে, ফাঁসি কাস্টে ঝুলবে, কিন্তু সরকারের সাথে কিংবা কোনো বাতিল তাগুতের সাথে আপোষ করবে না। তাহলে তুমি কিভাবে সেই আলেমকে ছেড়ে দাও যে আলেম জেলে যায়, যে আলেম রিমান্ডে যায়, যে আলেম ফাঁসির কাস্টে ঝুলে? তুমি কেমনে ভুলে যাও? তুমি একটা পোস্ট পর্যন্ত করতে পারো না, তুমি একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারো না, তুমি একটা আন্দোলন পর্যন্ত করতে পারো না। বুঝতে হবে তোমার মধ্যে নিফাকি আছে। মনে কিছু নিবেন না। আপনারা ভালোবাসেন, মহাব্বত করেন, এটা সত্য, কিন্তু পরীক্ষা আসলে আল্লাহ পাক যখন আলেমদেরকে পরীক্ষা করেন তখন আপনি সবাই ছেড়ে যায় তা বলবো না। অনেক লোক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের পাশে থাকেন, পাশে দাঁড়ান, কষ্ট করেন, আমাদের জন্য জেল খাটেন, আমাদের জন্য সাংবাদিক সম্মেলন করেন, আমাদের জন্য রিমান্ডে যান। অনেক লোক আছে, কিন্তু আমি বলবো যারা আমরা সকলেই প্রত্যাশা করি আলেমরা আপোষ করবে না, আলেমরা দালালি করবে না, আলেমরা কাউকে কওমি জননী বলবে না, আলেমরা কাউকে জান্নাতে পাঠিয়ে দিবে না, জাহান্নামে কাউকে। আমরা যারা আশা করি তাদের কিন্তু আরো কাজ আছে। আরো কাজ কি? তাদেরকে অবশ্যই উলামায়ে কেরাম যখন পরীক্ষার মধ্যে পড়ে যাবেন, উলামায়ে কেরামের জন্য ঝাঁপায়ে পড়তে হবে। তওবা করেন, একবার হয়ে গিয়েছে, আর যেন না হয়। এভাবে উলামায়ে কেরামকে ধরে নিবে আর আপনি চুপ করে বসে থাকবেন, এটা হতে পারে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। বুদ্ধিমান তো তারা যে মৃত্যুর আগেই তারা আমলগুলো রেডি করে, আর বোকা কারা? যারা অনেক বেশি আশা করে কিন্তু কি করে না। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, সে নিজের নফসের হাওয়ার অনুসরণ করে, অথচ আশা করে বিশাল। আজকে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো তামান্না অনেক, এই মনে হয় কালকে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, এদেশের রাষ্ট্র ব্যবস্থা কোরআন সুন্নাহ অনুযায়ী হয়ে যাবে, কিন্তু আমার নিজের কোনো কাজই নেই। কথা শুনেন না কেন? কথা বলেন না কেন? যারা বলে ও হুজুকে মাদানি তো এই সেই বলে ফেলছিল, এখন জেলখানায় এসে শিক্ষা হয়ে গেছে, এদেরকে বলবো আরে পাগলের দল, তোরা বিরিয়ানি দিয়া, সিন্নি দিয়া 50 জন লোক একসাথে করতে গাম জ্বরে যায়, পাতলা পায়খানা ছুটে যায়, আর আল্লাহর ফজলে, আল্লাহর বরকতে লক্ষ লোক আমাদের জন্য জামাত হয়ে যায় এমনিতে। তাহলে আমরা গদ হইয়া খুশিতে, আরে কোনো বাজারে দাঁড়াইলে, কোনো গ্যাস পাম্পে দাঁড়াইলে শত শত লোক হয়ে যায়, আলহামদুলিল্লাহ। অহংকার করি না, এটা আল্লাহর ক্রেডিট, আল্লাহর বরত্ব, কোরআনের বরত্ব। আমার কি?
আরে নাপাকি থেকে, কি বলে তুচ্ছ পানি থেকে জন্ম নেওয়া আমরা মানুষ, আমরা কিভাবে অহংকার করতে পারি? আবার মারা যাওয়ার পরে কি হয়? আপন সন্তান আপন স্ত্রীও একদিনের উপরে রাখতে চায় না, গন্ধ ছড়ায় না। কিসের অহংকার তোমার? কিসের বড়াই? তুমি সফল কি ব্যর্থ এটা তো এই দুনিয়ায় দেখার জায়গা নয়। তোমার সফলতা ব্যর্থতার জায়গা হলো আখিরাত। তুমি যদি আল্লাহর কাছে আগুন থেকে মুক্তি পেতে পারো, তুমি যদি জান্নাতে যেতে পারো, তবেই সফল। ঠিক কি ঠিক না? আল্লাহ কোরআনে তো বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে যেতে পারলো, সেই হলো সফল, সেই হলো সাকসেস। লক্ষ টাকার চাকরি, কোটি টাকার গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সুন্দরী নারী সফলতার মানদণ্ড হতে পারে না। একজন মুমিনের প্রকৃত সফলতা হলো আল্লাহ পাকের ক্ষমা এবং জান্নাতে প্রবেশ করা। এজন্য আমি আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করি, আতাইতুকা ইয়া খালিকি বাকিয়া ওয়া দামউল আসা কুল্লা হিনিন ইয়াজিদ وقد قلت في الآي لا تقنطوا وإن تعف عني فذا يوم عيد। আল্লাহ যেদিন ক্ষমা করে দিবে সেদিন তো মুমিনের জন্য ঈদের দিন। وإن تعف عني فذا يوم عيد। আরে আল্লাহ যেদিন ক্ষমা করে দিবে সেদিন তো আমার সফলতা। ঠিক কি ঠিক না? এজন্য ভয় করব কাকে? আর জোরে বলেন কাকে? আরে আমার আল্লাহ তো পরীক্ষার কথা বলে দিয়েছেন। যদি পরীক্ষার হলে গিয়ে আপনি জানেন আপনার পরীক্ষা হবে কঠিন, তখন কিন্তু পরীক্ষার হলে গিয়ে মন সমস্যা হয় না। কোনো সমস্যা হয়? যে ব্যক্তি জানে আমার পরীক্ষা হবে সামনের 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ থেকে আমার কি, সে কিন্তু প্রস্তুতি নিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্য আপনাকে আমাকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক ইয়া হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো তোমাদেরকে তুমি বলবা আমান্না আমান্না আমি ঈমান আনছি, আর তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? হুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না? আল্লাহ পরীক্ষার কথা আগেই জানিয়ে দিয়েছেন। পরীক্ষার কথা আগে জানিয়ে দেওয়ার মানে কি? আল্লাহ পাক এজন্য জানিয়ে দিলেন যেন আমরা প্রস্তুতি নিতে পারি। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে, বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা। ভয় রিমান্ডের ভয় হতে পারে, তোমাকে কি বলে ফাঁসির ভয় হতে পারে, তোমাকে মেরে ফেলার ভয় হতে পারে তোমাকে। এরপর আল্লাহ বললেন ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধার ভয় হতে পারে, জীবনের নিরাপত্তার ভয় হতে পারে, ওয়াল আনফুসি ওয়াত তামারাত, জীবনের ভয় হতে পারে, ফল ফসলের ভয় হতে পারে। বলেন আমাদের সকল ভয় মোকাবেলা করে একমাত্র ভয় করতে হবে কাকে? আগেই বলছি, মুসলিম উম্মার যুবকেরা তোমরা হবা এক একটা সেনাবাহিনী, তোমাদের সুশৃঙ্খলা থাকতে হবে। আমরা যেমনিভাবে পাকিস্তানি গাদ্দারদেরকে এই ভূমিতে সহ্য করি নাই, পাকিস্তানিদের দালালি করি নাই, তেমনি ভাবে হিন্দুত্ববাদী আগ্রাসন যদি এই ভূমিতে আসে, হিন্দুত্ববাদী চক্র যদি এই ভূমির দিকে তাকায়, ইনশাআল্লাহ পাকিস্তানিদের দালালি যেমনি ভাবে সহ্য করি নাই, কোন হিন্দুত্ববাদী কিংবা পশ্চিমাদের দালালি আমরা সহ্য করব না। আরে মরে তো যাবই, এমনিতেও মরে যাব, শহীদ হলেও মরে যাব। ঠিক কি ঠিক না? মরতেই হবে, যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই যেহেতু হবে, কি মৃত্যু? আরে ভাই, বিছানায় পড়ে মরতে চাওয়া ব্যক্তিরা নিফাকের মৃত্যুবরণ করবে। শাহাদাতের মৃত্যুর তামান্না নিয়ে মরতে চাওয়া ব্যক্তিরা বিছানায় পড়ে মারা গেলেও শহীদ হবে। তাইলে আমাদের তামান্না কি শাহাদাত? ঠিক কি ঠিক না? হয়তো শরিয়াত, ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া,
ও মুসলিম যুবক, শুনে নাও, শুনে নাও, তোমাকে সুসংবাদ শোনাই। আল্লাহর কুতুব সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আকসা বিজয়ের পূর্ব মুহূর্তে যেই সিচুয়েশন হয়েছিল, যে অবস্থানটা হয়েছিল, আজকের পৃথিবীর অবস্থাও সেম। বিজয়ের সুসংবাদ শুনে নাও। অমুসলিম উম্মার যুবকেরা, মেদ বুড়ি ফেলে দাও, মুসলিম উম্মার যুবকদের বুড়ি থাকতে পারবে না। ও যুবক, তৈরি হয়ে যাও আল্লাহর জন্য, এই দ্বীনের জন্য। প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে আগে যেতে হবে। তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন বিজয়ী কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক। আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষ, তুমি কি মনে করো আহাসিবান নাস আন ইতরাকু, তোমাকে ছেড়ে দেওয়া হবে? আন ইয়াকুলু আমান্না, তুমি বলবে আমি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তোমাকে পরীক্ষা করা হবে না। আরে না 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 না, আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ তো বলেন, আরে আমি তোমাদের পূর্ববর্তী যারা ছিল, নবীরা যারা ছিল, নবীদেরকে আমি পরীক্ষা করেছি। আরে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা ছিল নবীদের, ঠিক কি ঠিক না? আমার আপনার পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে, যখন ছোট ছিলেন, জন্ম নিলেন, তখনই বাবাকে পান নাই, পাইছিলেন? কিছুদিন পরে মাকেও পান নাই। যে দাদার কোলে পিঠে করে মানুষ হয়েছেন, তিনিও কিছুদিন পর চলে গেলেন। চাচার কোলে পিঠে করে মানুষ হয়েছেন, চাচাও চলে গেলেন। বলেন তো, এগুলো কি পরীক্ষা না পরীক্ষা না? আরে সরদারে দো আলম মুহাম্মদ আরবি, যিনি কিনা আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, তিনিও 3 বছরের মতো শাবে আবু তালিবে বন্দী ছিলেন, কি ছিলেন না? তার মানে বোঝা গেল, আল্লাহ পাক যাকে কবুল করতে চান, আল্লাহ পাক যাকে তৈরি করতে চান, তাকে আল্লাহ পরীক্ষা করেন, ঠিক কি ঠিক না? অতএব আমাদেরকেও যদি কেউ শাস্তির ভয় দেখায়, জুলুমের ভয় দেখায়, তাদেরকে বলবো, আরে আমার আল্লাহর সুন্নাত আল্লাহ হলো, আল্লাহর সুন্নাহ হলো, আল্লাহ জানিয়ে দিয়েছেন। দেখেন, আল্লাহ সহজ করে দিয়েছেন, পরীক্ষা করবেন সেটা বলে দিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দ্বারা। রিমান্ডের ভয় হতে পারে, ফাঁসির ভয় হতে পারে, তোমাকে মেরে ফেলবার ভয় হতে পারে, সন্তান সন্ততি থেকে বিদেশে চলে যাওয়ার, রাষ্ট্র থেকে তোমাকে পরিত্যাগ করার, বিতাড়িত করার মতো পরীক্ষাও আসতে পারে। আরে যেই পরীক্ষায় আসুক, তোমাকে স্মরণ রাখতে হবে, তোমাকে একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। গায়রুল্লাহর ভয় করা চলবে? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে। বলেন না? নাকি সরকারকে, কোন তাগুতকে, কোন জালিমকে? ভয় করব কাকে? আরে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় করার কি টাইম তার আছে? আরে যে ব্যক্তি জানে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যে ব্যক্তি জানে আমাকে আল্লাহর সামনে একা একা দণ্ডায়মান হতে হবে, সে ব্যক্তি কি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে? জোরে বলেন। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে কোনো গায়রুল্লাহর হুকুম মানতে পারে না। এজন্যই আমরা বলি, আল্লাহর হুকুমের ভিতরে থাকা হুকুম যদি তুমি দাও, আমার মানতে সমস্যা নাই। যদি বলো আল্লাহর হুকুমকে, তুমি আমাকে বলো যে নামাজ পড়ো, রোজা রাখো, আমি মানবো। কিন্তু যদি আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাই, তুমি মদের লাইসেন্স দিবা, সুদের লাইসেন্স দিবা, রাষ্ট্রের মধ্যে পতিতালয়ের লাইসেন্স দিবা, আর মনে করবা তোমাকে সবাই মানতে হবে। আমি স্পষ্ট বলে দিতে চাই, তোমার মতো জালিমকে মানতে আমরা বাধ্য না, ঠিক কি ঠিক না? অতএব আমরা মানবো সেটা যেটা আল্লাহ কোরআন সুন্নায় বলছে। মারা যাব, শহীদ হব, এটা তো জানি, ঠিক কি ঠিক না? আরে আমার লাশ ডাস্টবিনে পড়ে থাকা ব্যর্থতা নয়,
আমার লাশ টুকরো টুকরো হয়ে যাওয়া ব্যর্থতা নয়, বরং আমার লাশ যদি দিনের জন্য টুকরো টুকরো হয়, আমার মা যদি এক টুকরাও না পায়, ডাস্টবিনের মধ্যে ময়লার মধ্যেও পড়ে থাকে, এটাকে ব্যর্থতা মনে করো না। মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না। আরে আমার আল্লাহ তো বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরে মুমিন তো যারা শহীদ হয়, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলতেও পারবা না। আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তাদেরকে কি বলা যাবে না? বাল আহইয়া, আমার আল্লাহই বলতেছেন বরং তারা জীবিত। আরে তোমার চর্মচক্ষু দিয়ে তুমি বুঝো না, আল্লাহ বলতেছেন শহীদ যে হবে সে তো জীবিত, তার আত্মাটা একটা পাখির মধ্যে, সবুজ পাখির মধ্যে, জান্নাতের মধ্যে উড়তে থাকবে। ভয় আছে কোনো? যে ব্যক্তি বিশ্বাস করে আখেরাত আছে, এই দুনিয়ার তুচ্ছ নাপাকির জন্য সে পাগল থাকবে? বলেন না। আল্লাহ তো বলেছেন বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা তা উপলব্ধি করো না, বুঝো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমাদের উপলব্ধি নাই, আমরা বুঝি না, কিন্তু মুমিনের শাহাদাত কখনো ব্যর্থতা হতে পারে না। অতএব এজন্য বলবো মুমিন ভাই ও যুবক ভাই, দিনের জন্য আলেম আমেরিকা সহ, ব্রিটেন সহ, পশ্চিম সহ, হিন্দুত্ববাদী ভারত সহ গোটা পৃথিবীর এজেন্ডা হলো ফাসলুদ্দিন আনিদ দাওলা শেষ। রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলছে। এদের প্ল্যানই ছিল ধর্ম নিরপেক্ষতার নাম দিয়া, সেকুলারিজমের নাম দিয়া মুসলিমদেরকে, আরে আপনাকে বুঝাবে ধর্ম যার যার উৎসব সবার, কিংবা বলবে ধর্ম ব্যক্তিগত বিষয়, কে মানলো কে মানলো না। প্রিয় ভাই, ধর্মকে ব্যক্তিগতভাবে মানা সম্ভব না। কিভাবে সম্ভব না? আমি একটা দুইটা কথা বলি। আপনি ইসলাম প্র্যাকটিস করতে চান, আপনি মুসলিম, বিশ্বাস করেন, আপনি আপনার ঘরে নামাজ পড়বেন, পাশের ঘরে ডিজে বাজায়া ডান্স বাজাবে, আপনি কিছু বলতে পারবেন না, কারণ ধর্ম নিরপেক্ষ। ঠিক ঠিক না? আপনার নামাজ পড়া সম্ভব? আপনি রুম থেকে বাইর হবেন, বাইর হয়ে দেখবেন হাফ প্যান্ট পরা এক যুবতী আইসা, কি ভাই কেমন আছেন, বাস ইমান ফুরুত। ঠিক ঠিক না? ইমানের হালত ফুরুত। এই ধর্ম নিরপেক্ষতা চলবে? জোরে বলেন, চলবে? আপনি বাড়ি করতে যাবেন, বিল্ডিং করতে যাবেন, সুদের টাকা দিয়ে তারপরে তারপরে করতে হবে। আপনার কি ইসলাম থাকবে? প্রিয় ভাই, থাকবে? এজন্য বলবো ধর্মকে অবশ্যই অবশ্যই মানতে হলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্নাহ আনতে হবে। এই দলাদলি বাদ দেন দয়া করে। যুবকরা, প্রিয় ভাইরা, বুঝার চেষ্টা করেন। নাকি অবস্থা এমন হয়েছে যে হুজুর অনেকদিন পরে দেখার সুযোগ পাইছি, কি কমু, খালি দেখতাছি। এটা আমি প্রত্যেক মাহফিলে খেয়াল করতেছি, প্রথম প্রথম কথাই শুনে না, খালি দেখে। এই লোকটারা দেখছিলাম ইউটিউবে, ফেসবুকে কি এই লোকটাই ছিল? এই যে এই ধরনের গোর, এটা শুনেন, ফেসবুক ইউটিউবে কার ফলোয়ার কত, এই সে, এগুলো কোনো সফলতার মানদণ্ড না। বোকা তো তারাই যারা ফ্যান ফলোয়ার দেখে, ফেসবুকে লাইক কমেন্ট দেখে নিজেকে সফল মনে করে। এদের চাইতে বোকা আর কেউ নেই। জামানা খুব কঠিন এখন। যার ফ্যান ফলোয়ার 50,000 আছে ফেসবুকে, এ ল্যাংডা হয়ে নাচতেও মনে করে যে আমি এটা ভালোই করতেছি, মনে করে আমি খুব ভালো করতেছি, আমি সফল। বুঝেন নাই? চুল কুকরা চুকরা কিংবা অর্ধনর্তকী হয়ে নাচতেছে, তবু মনে করে আমি মনে হয় সফল হয়ে গেছি। আমরা এগুলোকে সফলতার মানদণ্ড মনে করি না। সামনে 1 লক্ষ লোক নাকি 100 লোক আমার পক্ষে আছে, আমাকে আবার জেলে নিলে কত লোক আমার জন্য আন্দোলন করবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম করে বলি, এগুলোর পরোয়া করে যেমন কথা বলি না, খুশিতে গদগদ হয়েও কথা বলি না। লোক থাকলে যেমন জজবার ঠেলায় 2 কথা বেশি বলি না, ঠিক তেমনি ভাবে জেলে যেতে হবে এই জন্য 1 কথা কমও বলি।